রাধে রাধে বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল গপুকে সেবা দেওয়া হয়ে গিয়েছে, তো এখনও স্নান করানো হয়নি, সকালে সেবা দেওয়া হয়েছে। আমার রান্না অর্ধেকের বেশি হয়ে গিয়েছে বলতে পারো, ভাত ডাল হয়ে গিয়েছে। আজকে নিরামিষ, কালকে যেহেতু একাদশী তাই আজকে তো নিরামিষ খেতেই হবে। চলো রান্না করে যাই, দেখিয়ে দিই। চলে এসেছি রান্নাঘরে, এখানে তরকারি হচ্ছে, সবজি আরও কেটে রেখেছি, ডাল হয়ে গেছে, ডাল এবারে ব্যাক করে দিয়ে রেখে দিচ্ছি। এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এই দেখো হয়ে গিয়েছে, এবারে নামাবো। ঝিঙেতে তো জল একটু বেশি বেরোয়, ওই জন্য ঝিঙেটার জলটা একটু মারতে দিয়েছি। যেহেতু ডাল করেছি তাই আর পোস্তটা ঝোলঝোল করবো না। ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত, আর সেই সঙ্গে এই যে ঢ্যাঁড়স আর আলু কেটে রেখেছি, একটা ঝাল করব, মশলা পেস্ট করা রয়েছে সর্ষে। এখানে মুগের ডাল করেছি ঘিয়ের ফোড়ন দিয়ে, আর এখানে যে ভাত। আবার আগে করব পাঁপড় ভাজা, আচার তো রয়েছে তাই আর টমেটোর চাটনি করছি না। আজকের রান্না এটাই। সকালে মুগ ছিল, কালকে রাতে ভিজিয়েছিলাম, তো ওই ছোলা মুগের অঙ্কুর বেরিয়েছে, অল্প জল দিয়ে কাপড় চাপা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছে খেতে। সকালে ছোলা মুগ আমার সব কর্তা একটুখানি খাই সকালে উঠে, এক মুঠো করে। আর ওর তো পানমৌরির জল প্রত্যেক দিন ভেজানো থাকে, আমিও একটু খাই, কিন্তু ও প্রতিদিনই খায়। মানে আমি যদি একদিন না দিন গ্যাপও দিই, ওর খেতেই হবে, ওই জন্য ওর জন্য ভিজিয়ে রাখি, ফ্রিজে তুলে রেখে দিই। কদিন বাইরে রেখেছিলাম, নষ্ট হয়ে গিয়েছিল, প্লেন লাস্টে বাতাসা ভেজানো জল খেয়েছিল এক দুদিন, তাই ফ্রিজে রেখে দিই। আমার কিন্তু পোস্ত হয়ে গিয়েছে, একটু সর্ষের তেল দিই আর নামিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিই, নইলে আবার তেলে ছিটকিয়ে যাবে। তেল পোস্ত হয়ে গিয়েছে, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গিয়েছে, গ্যাস কমিয়ে দিই। আর এই যে কড়াইতেও এটা সব রেডি করে রেখেছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এই প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, কী করে যে এই লঙ্কাগুলো মানে কি স্বাদ দিয়ে করেছে কে জানে। একটা তরকারি নামিয়ে আরেকটা তরকারি দিলাম বসিয়ে। তেল একটু অল্প দিয়েছি, কেননা এই সবজিটাও একদম অল্প রয়েছে। আবার নামানোর সময় উপর থেকে তো তেল একটু দিতেই হয়, সেই জন্য তেল অল্প দিয়েছি। ফোড়নটা ভেজে নিয়েছি, সবজিটা এবারে দিয়ে দিচ্ছি। এবারে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে সর্ষে বাটাটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে ভালো করে নেড়ে নিই। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে মশলাটা দিয়ে দিই। মশলার মধ্যে দিয়েছি টমেটো, সর্ষে আর কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত। আরও দুটো জিনিস দিয়েছি বলতে ভুলে গিয়েছি, একটু আদা দিয়েছি, একটু গোটা জিরে। ভালো করে কষিয়ে নিতে হবে। আবার খুব বেশি কষানো যাবে না, যেহেতু সর্ষে রয়েছে তেতো হয়ে যাবে। এটা পেঁয়াজ দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে, তবে নিরামিষেও মন্দ লাগে না। এবারে জুত করে রান্না করলে যে কোনো রান্নাই তো খেতে ভালো লাগে। একটু ধৈর্য ধরে সুন্দরভাবে কষিয়ে রান্না করলেই ভালো লাগবে খেতে। মশলা কষানো একদম হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। প্রথম ফুটটা ধরে গিয়েছে, একটু গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম ওই জন্য, এবারে গ্যাসটা কমিয়ে দেবো। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দিই, ধীরে ধীরে ফুটবে আর রান্না আমার হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমার ভেড়ি আলুর ঝাল হয়ে গিয়েছে। খুব একটা বসা বসা করবো না, কেননা জলটা তো টেনে নেবে, তাই অল্প একটুখানি গ্রেভি মতো রেখেছি। চলো গ্যাস অফ করে দিই। রান্না কমপ্লিট।
স্নান টান সেরে নিয়েছি, চলে এসেছি একদম গপুকে সেবা দেওয়ার জন্য। বলে রাখি ভিডিওটা কিন্তু আমার ইনস্টাগ্রাম থেকে নেওয়া, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তোমরাও চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো, সোনালী সোম দাস। তো আমি রেডি করে দিয়েছিলাম, কর্তা বললো দাও, আমি যেহেতু বাড়িতেই আছি আজকে কোনো তেমন কাজ নেই, আজকে গপুকে আমি স্নান করবো। মাঝে মধ্যে ও স্নান করালে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কেননা আমি যখন ওকে রেডি করাই তখন তো ভিডিও করে দেওয়ার আমার কেউ থাকে না, তাই আমি যখন পুজো করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না। আমার স্ট্যান্ড রয়েছে, তবে কি বারবার ওই রেডি করো, ভিডিও ক্লিপ নাও, সেটা আর সত্যি বলতে কি করা হয়ে ওঠে না। আর কর্তা যখন সুন্দর করে গুছিয়ে পুজো করে দেয় তো তখন আমি ভিডিওটা করতে পারি। তোমরা হয়তো ভাবো যে সোনালি পুজো করে না আর কর্তাকে দিয়েই গোপালের সেবা দেওয়া করে, এমন কিন্তু একদমই নয়। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়েছে, গোপালকে সেবা দিতেও দেরি হয়েছে, ঠাকুর পুজো করতেও অনেকটা দেরি হয়েছে। এখন বাজে ঘড়িতে প্রায় 1:30 পেরিয়ে গেছে। তো খাবার নিয়ে বসে পড়েছি। কর্তা আবার বেরিয়েছিল একটু বাজার, হঠাৎ করে দেখলাম নিম পাতা নিয়ে এসেছে, তো সেটাকে আবার খাওয়ার আগে একটু ভেজে নিলাম। ওর তো ভীষণ পছন্দের, ও গোটা ভাতটা ওই নিম পাতা ভাজা দিয়ে পুরো মাখিয়ে নিয়েছে, ওটা দিয়ে ও খেতে খুব পছন্দ করে। ও তেতো খেতে সত্যি খুব ভালোবাসে, তার জন্য শুক্তো বা উচ্ছে ভাত ওর জন্যই আমাকে করতে হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের ভ্লগে, টাটা।